আজকে তোমাদেরকে আরো একটা মজার অঙ্ক আমি তোমাদেরকে করে দেখাবো। অঙ্কটা বোঝার আগে কোয়েশ্চেনটা ভালো করে পড়বে। দেখো, এখানে অবজেক্টের পজিশনের সঙ্গে টাইমের সম্পর্কটা বলে দেওয়া আছে, অর্থাৎ এক্স এর সঙ্গে টি এর সম্পর্ক বলে দিয়েছে। তোমাকে বের করতে হবে স্পিড সময়ের সঙ্গে সঙ্গে কি রকম ভাবে চেঞ্জ হচ্ছে। এই যে স্পিড সময়ের সঙ্গে কি রকম ভাবে চেঞ্জ হচ্ছে। এখন এটা হচ্ছে গ্রাফের কোশ্চেন। এখন অপশনে 4টে গ্রাফ দেওয়া ছিল, বোর্ডে জায়গা হবে না বলে আমি আর এঁকে দেখাইনি, আমি জাস্ট স্পিড ভার্সেস টাইম গ্রাফটা দেখতে কেমন হবে ওটা বের করব। এখন দেখো, এক্স দেওয়া আছে, তোমাকে ভি বের করতে হবে। তুমি এক্স থেকে ইজিলি ভি বের করতে পারবে। এক্স হচ্ছে পজিশন আর ভি হচ্ছে ভেলোসিটি। তুমি ভি ইজ ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি করে তুমি ভি বের করতে পারবে। ভি ইজ ইকুয়াল টু 2t - 2 বেরিয়েছে। এখন ভিটাকে যদি অ্যালং ওয়াই অ্যাক্সিস প্লট করি আর টিটাকে যদি এক্স অ্যাক্সিস প্লট করি, তাহলে ভি ইজ ইকুয়াল টু 2t - 2 দেখতে ওয়াই ইজ ইকুয়াল টু mx - c এর মতো হচ্ছে, আর ওয়াই ইকুয়ালস টু mx - c গ্রাফটা দেখতে এরকম হয়। ঠিক আছে, তো আমি চুপচাপ ভি এর সঙ্গে টি এর গ্রাফটা প্লট করলাম। এখন ভেলোসিটির ম্যাগনিটিউডই তো আমার স্পিডকে রিপ্রেজেন্ট করে। আর দেখো, স্পিড কিন্তু কোনোদিনও নেগেটিভ হতে পারে না। তার মানে ভেলোসিটির যে এই পোর্শনটা নেগেটিভ রয়েছে, স্পিডের ক্ষেত্রে কিন্তু ওই নেগেটিভ পোর্শনটা হবে না, সেটা কিন্তু পজিটিভে হবে। এখন এই নেগেটিভ পোর্শনের পজিটিভ ভার্সনটা দেখতে কিরকম হবে, তুমি চুপচাপ এইটুকু পোর্শনের মিরর ইমেজ তৈরি করো। অর্থাৎ তুমি ভাববে যে এইখানে একটা আয়না রাখা আছে, মিরর রাখা আছে, আর এর মিরর ইমেজ দেখতে কেমন হবে, এইরকম টাইপের দেখতে হবে। তাহলে এই নেগেটিভ পোর্শনের ইমেজটা এরকম দেখতে হবে, আর পজিটিভটা দেখতে পজিটিভই থাকবে। তো তাহলে আমার স্পিড ভার্সেস টাইম গ্রাফটা দেখতে এইরকম টাইপের হবে। আই হোপ এই ট্রিক তোমাদের হেল্প করেছে।